আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই একটা রোগ আছে, ঘুমের রোগ। যেটা হচ্ছে যে হঠাৎ করে দম আটকে যায়। রাত্রেবেলা ঘুমাতে অতিরিক্ত নাক ডাকে। আবার হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যায় ঘুমের ভিতরে। আবার অনেকে তো আছে যে ঘুমের ভিতরে শ্বাস বন্ধ হয়ে যায় বলে উঠে বসে পড়ে। বসে কিছুক্ষণ থাকার পরে আবার ঘুমায় পড়ে। তো এই রোগটা বিষয়ে একটু কথা বলব যে এই রোগটা কি? কেন হয়? এর চিকিৎসা কি? এটা ভালো হয় কিনা? সেই বিষয়টা একটু কথা বলব। তো এটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া রোগ। আবার একটা কথা বলে রাখি যে যারা নাক ডাকে তাদের যে স্লিপ অ্যাপনিয়া তেমনটা না। সব নাক ডাকাই স্লিপ অ্যাপনিয়া না। কিছু নাক ডাকা আছে সেগুলো হচ্ছে স্লিপ অ্যাপনিয়ার পর্যায়ে পড়ে। যেমন যাদের অতিরিক্ত নাক ডাকে আবার হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যায়। এই জায়গায় শ্বাসটা যখন ঘুমায় যায় তখন এই জায়গায় মাংসটা পিছনের দিকে চাপ দিয়ে শ্বাসটা ব্লক করে দেয়। দম আটকে যায়। তাদের আবার ওই ঘুমের ভিতরে অক্সিজেন স্যাচুরেশনটা অনেক নিচে নেমে যায়, হার্ট রেটটা বেড়ে যায়। এটা স্লিপ অ্যাপনিয়া বলে। স্লিপ অ্যাপনিয়ার কয়েকটা ধাপ আছে। হাইপো অ্যাপনিয়া, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সেন্ট্রাল অ্যাপনিয়া, মিক্সড অ্যাপনিয়া, এই অ্যাপনিয়াগুলা। এটা একটা টেস্ট করা হয়। এই টেস্টটা কিভাবে করবেন? যারা পালমোলজিস্ট আছে, বক্ষবিদির ডক্টর বা ইএনটি নাক কান গলার ডক্টর এরাও এই টেস্টটা দিয়ে থাকে। ওনাদের কাছে গেলে এই সম্পর্কে ভালো জানতে পারবেন। এনারা এই টেস্টটা দেয়। এই টেস্টটা আমরা নিজেরা করি। আমাদের কোম্পানি করে। ডক্টররা আবার আমাদের রেফার করে দেয় যে ওনারা এই টেস্টটা করে, ওনাদের কাছ থেকে করাইতে পারেন। এই টেস্টটা হয় কি ২ রাত্রে টেস্টটা করা হয়। ১ম রাত্রে পেশেন্টের শরীরের কন্ডিশন কি অবস্থায় আছে, কি পরিমাণে অ্যাপনিয়া আছে, অ্যাপনিয়াটা কোন সময় হয়, আবার কত লম্বা সময় ধরে অ্যাপনিয়াটা হয়, সারারাত্রে হয় কিনা, আবার অ্যাপনিয়া হওয়ার সময় অক্সিজেন স্যাচুরেশনটা কি পরিমাণ নেমে যায়, হার্ট রেটটা কি পরিমাণ বেড়ে যায়। পুরা ১ রাতের আ টোটাল পেশেন্টের ডিটেইলসটা ওই মেশিনটা কাউন্ট করে একটা রিপোর্ট তৈরি হয় যে সারা রাত্রে উনার কি পরিমাণে অ্যাপনিয়া হয়েছে, কোন পাশে অ্যাপনিয়া বেশি হয়েছে, ডান কাঁধে না বাম পাশে। আবার সে অ্যাপনিয়ার ধরনটা কিরকম? এগুলো সবকিছু কাউন্ট করার পরে 2nd ধাপে ২য় রাত্রে যে আরেকটা টেস্ট করা হয় সেটা বলা হয় টাইট্রেশন বা একটা ট্রায়াল দেওয়া হয় একটা মেশিন দিয়ে, সিপ্যাপ মেশিন দিয়ে। সিপ্যাপ ফুল মিনিংসটা হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে একটা প্রেশার দেয়, যেটা কোনো সাইড ইফেক্ট নাই। এই মেশিনটা দিয়ে পরের রাতে আরেকটা টেস্ট করা হয়। যে টেস্টটার মাধ্যমে পেশেন্টের যে ১ম রাত্রে প্রবলেমগুলো হলো, এই প্রবলেমটা উনার কাভার হইছে কিনা এই জিনিসটা বুঝা হয় যে উনার আসলে এই মেশিন দিয়ে কাভার হবে কিনা। যদি ওই 2nd নাইটে দেখা যায় যে ওই মেশিন দিয়ে উনার অ্যাপনিয়া হয় নাই, হঠাৎ দম বন্ধ হয় নাই, অক্সিজেন স্যাচুরেশন নেমে যায় নাই, ঘুম ভেঙে যায় নাই, দম আটকে যায় নাই, আবার ঘুম থেকে জেগে ওঠে নাই। এই প্রবলেমগুলা দূর হয়। আর পেশেন্টের যদি একটা পিওর ঘুম হয় যে না সে একটা সাউন্ড স্লিপ ঘুম হইছে, সে যদি একটা বলে যে আমার কালকের ঘুমটা ভালো হয়েছে, সেক্ষেত্রে ওই ২য় রাত্রের মেশিনের ডাটাটা বের করে দেখা হয় যে যদি এইসব প্রবলেম সব সলভড হয়, তাহলে ২ টা রিপোর্ট মিলে একটা রিপোর্ট তৈরি করা হয়, যেটা পলিসোনোগ্রাফি টেস্ট বা পলিসোনোগ্রাফি রিপোর্ট বলা হয়। এই রিপোর্টটা তৈরি করা হয়। তো এভাবেই আরকি টেস্টটা কমপ্লিট করা হয়। আ আপনাদের যাদের এই রোগটা আছে, তারা যদি অ্যা চান তাহলে আমাদের কাছ থেকে টেস্টটা করাইতে পারেন বা কোনো বক্ষবিদির ডক্টরকে দেখাইতে পারেন। আ তো এই টেস্টটা এইভাবেই কমপ্লিট করা হয়। আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে রিপোর্টটা কিভাবে তৈরি হয় বা রিপোর্টটা কিভাবে বুঝবেন। আ রিপোর্ট নিয়ে কিছু একটু কথা বলবো আরকি। তো আপনারা যদি চান তাহলে আমাদের কাছে এই টেস্টটা করাইতে পারেন। আগে এট ফার্স্ট আপনারা ডক্টর দেখান। একটা ভালো ডক্টরকে দেখান। ডক্টর দেখায় দেখেন ডক্টর কি বলে। তো এতটুকুই আজকের মতো। সবাই ভালো থাইকেন। আসসালামু আলাইকুম।